মনটায় আমার উরু উরু, বুকটা যে দুরু দুরু, আমার বিয়ের ফুল ফুটিল রে। লা 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 লা। শেফু, মাই ডার্লিং শেফু, ও শেফু। ও মা, আমার মিচকে শুনে এসে গেছে। তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি বলো তো। ওলে আমার শেফু রে, তোমার জন্য একটা সারপ্রাইজ আনতে গিয়ে তো আমার লেট হলো। এখন টুপ করে চোখটা অফ করো তো আমার শেফু। কি বললে? সারপ্রাইজ? ওয়াও, ফ্যান্টাস্টিক। এই নাও, চোখ টুপ করে অফ করে ফেললুম। অফ করে হাতে সারপ্রাইজটা ধরিয়ে দাও তো। সারপ্রাইজ। ও মা, এটা কিসের কার্ড গো? আবার জিগায়, আমার তো লজ্জা করে। মাই আব্বা পাশের বনের এক শিয়ালিনীর সাথে আমার বিয়ে ঠিক করেছে। কালকে আমাদের বিয়ে, তাই তোমাকে বিয়ের কার্ড দিতে এলাম। হোয়াট ননসেন্স! তুমি অন্য শিয়ালিনীকে বিয়ে করবে মানে? আমার সাথে 1 বছর 1 মাস 1 মিনিট 1 সেকেন্ড প্রেম করে অন্য জায়গায় বিয়ে করবে? নো নেভার, কাভি নেহি। সবই বিধাতার ইচ্ছা শেফু, মেনে নাও মেনে নাও। আজ থেকে তুমি আমার এক্স গার্লফ্রেন্ড। কিসের এক্স গার্লফ্রেন্ড? তোকে তো আমি চাইবো নি, আমাকেই তোর বিয়ে করতে হবে। চল এখনই কাজী অফিসে চল, অন্য কাউকে বিয়ে করে শখ তোর গুছিয়ে দিচ্ছি। চল বেটা, কাজী অফিসে চল। ওরে শিবা স্যার, আমাকে ছাড়। এত বড় সর্বনাশ তুই আমার করিস না রে, আব্বাজান আমাকে কেলাবে। ওরে শিবা স্যার। বেটান, এবার স্বামী ডাকো তোমার আব্বাকে। নতুন বৌমাকে বরণ করবে না নাকি? কি হলো কি? চুপ করে আছিস কেন? ডাক বেটা ডাক। মে মে মে। ইয়াই, তুই কি ছাগলের বাচ্চা? ভালো করে ডাক বলছি তোর আব্বাকে। আ আ আব্বা। ওরে দয়াল, আজ আমাকে আব্বার কেলানি খাওয়া থেকে বাঁচিয়ে দাও। আ আ আব্বা। এই কিরে মিসকে ডাকছিস কেন? এ কি, তোর পাশে এই শিয়ালিনীটাকে? গলায় আবার দুজনের বিয়ের মালাও দেখছি। শ্বশুর আব্বা, আপনার বেটাকে নাকি অন্য জায়গায় বিয়ে দিচ্ছিলেন, তাই আমি আগে ভাগেই আপনার বেটাকে বিয়ে করে ফেলেছি। আই মিন, অতীতে ছিলাম গার্লফ্রেন্ড, বর্তমানে আপনার বেটার বউ, আর ভবিষ্যতে আপনার নাতি নাতনির মা। ওরে মিসকের মা, মেয়ে ক্যা শুনতা হু। আব্বা, আমার কোনো দোষ নেই। এই শিবা আমাকে জোর করে বিয়ে করেছে। আমি তোমার আলো বলা মিসকে মাইরি। ওরে বেটা, তোর বিয়ে ঠিক করেছি আমি অন্য জায়গায়, আর তুই অন্য শিয়ালিনীকে বিয়ে করে ঘরে এনেছিস। দূর হ আমার বাড়ি থেকে। দেখুন শ্বশুর আব্বা, যা আবার তো হয়ে গেছে, সব ভুলে গিয়ে আমাকে মেনে নিন। আপনার আমি লক্ষ্মী বৌমা হয়ে থাকবো। লক্ষ্মী বৌমা, তাই না? লক্ষ্মী বৌমা। এই তোরা দুজনেই উল্টো ঘোর তো, উল্টো ঘোর। ওরে বাবা, বুড়ো শ্বশুরের লাঠির কি জোর রে বাবা। হায় হায় রে, আব্বা তো লাথি মেরে বাড়ি থেকে বের করে দিল। এ কোন হাঁটু পানির খালে এসে পড়লাম রে। সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। আরে গার্লফ্রেন্ড রেখে তো অন্য কাউকে বিয়ে করবি, আর আমি তোকে ছেড়ে দিব? কি মনে করেছিস? হ্যাঁ, তোর আব্বা বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে? পারলে এই হাঁটু পানিতেই দুজনে সংসার করবো। আহা, হাঁটু পানিতে সংসার করবে? আর খাবে কি? হাওয়া থাকবে কোথায় এই পানিতে? এই কে রে তোরা, আমার থাকার জায়গায় এসে ঝগড়া করছিস? চিৎকার করিস না তো, কান আমার একদম ঝালাপালা হয়ে গেল। আমি কি তোদের খেয়ে ফেলেছি নাকি ছবল দিয়েছি বলতো? হ্যাঁ, তার মানে তুমি নাগিন ছবল দাও না, কেউ ফেলো না? তুমি কি নাগিন নাকি খেলনা নাগিন? ইয়ার কি করিস না, বুঝেছিস? ইয়ার কি করিস না। আমি আমার বীজ দাঁত খুলে ব্যাটা আমার এক্স নাগ বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম। ওই ব্যাটা নাগ আমার বীজ দাঁত আর ফেরত দেয়নি। তখন থেকে আমি কাউকে ছবল দিতে পারি না, ফোকলা নাগিন হয়ে বেঁচে আছি। এখন তো কাউকে ছবল দিতে পারি না, কিন্তু সবার সাহায্য করি। বল, তোদের কি কোনো সাহায্য লাগবে? হ্যাঁ হ্যাঁ, লাগবে লাগবে। শ্বশুর আমাদের তার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের কোথাও থাকার জায়গা নেই। আমাদের একটু থাকার জায়গা করে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন দিব না। এক্ষুনি এই হাঁটু পানির ওপরেই সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছি। ও মা, কি সুন্দর থাকার ঘর বানিয়ে দিলে নাকি?
ইরি মাইরি, টাকার তো ঘর হলো, কিন্তু খাবো কি, রোজগার করবো কি করে? সেটারও ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই যে রিক্সা চালিয়ে তুই রোজগার করতে পারবি, খাবার জোগাড় করতে পারবি, আর তোদের একটা বিন দিলাম। তোদের কোনো বিপদ হলে এই বিন বাজালেই এই হাঁটু পানির ভেতর থেকে আমি বের হয়ে আসব আর তোদের সাহায্য করব। এবার তোকে টাটা বাই বাই, আমি পানির নিচে চলে যাই। দেখলে তো স্বামী, আমাকে বের করে তোমার ক্ষতি হয়নি। তোমার আব্বা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে? আমরা এখানে সংসার করব, বুঝতে পেরেছো আমার জানতুস? ঠিক আছে, যাও এখন তুমি ঘরে যাও, আমি রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়ি, দেখি কোনো টাকা রোজগার হয় কিনা। আসুন আসুন, আমার রিক্সায় আসুন, যে কোনো জায়গায় যাবেন, ভাড়া মাত্র 20 টাকা 20 টাকা। আসুন আসুন। এক্সকিউজ মি, এই রিক্সাওয়ালা, আমাকে বানরের কলা বাগানে নিয়ে যেতে পারবে? ইরে মাইরি, ইউ আর লুজিং কমন সেন্স। তুই যে মোটা রে মোটা, তুই আমার রিক্সায় উঠবি কিভাবে? রিক্সা তো আমার চুরমার হয়ে যাবে রে। তোর এত বড় সাহস আমাকে মোটা বলিস? তুই মোটা, তোর বাপ মোটা, তোর 14 গোষ্ঠী মোটা। ইরি মাইরি, স্টপ ইওর সুরওয়ালা মাউথ। তোর দেহের ভার আমার রিক্সা বহন করতে পারবে না রে। যা যা, নিজের জন্য একটা ট্রাক ভাড়া কর। অনেক অপমান সহ্য করেছি, আর নয়। দেখ এবার তোকে আর তোর রিক্সার কি বেহাল দশা করি। ওরে আমার রিক্সা রে। এবার তোর পালারে বেটা, আমাকে মোটা বলেছিস তাই না? এবার এই মোটার পায়ের নিচে তোকে চাপা দিব। ইরি মাইরি রে মিসকে, পরিস্থিতি খুব খারাপ, পালা পালা। ও মা, এ কি? কোথা থেকে তুমি আমার দৌড়ে এলে শুনি? কি হয়েছে? পিছনে কুকুর তাড়া করেছে নাকি? ইরি মাইরি, বউ কুকুর তাড়া করেনি, বউ কুকুর তাড়া করেনি, হাতি তাড়া করেছে, আর আমার রিক্সাও দূরে ছুঁড়ে মেরে গায়েব করে দিয়েছে। আমি রিক্সালে শুয়ে গেছি বউ, রিক্সালে শুয়ে গেছি। হায় হায়, রিক্সা না থাকলে রোজগার করবে কি করে? আমরা খাবো কি? ইরি মাইরি, বউ একটা উপায় তো আছে। নাগিন আমাদের একটা বিন দিয়েছিল না, তাহলে আর চিন্তা কিসের? চলো বিন বাজিয়ে নাগিনকে ডাকি, নাগিনই আমাদের টাকা দিবে। আরে বাহ, ঠিক কথা বলেছো তো। এত কষ্ট করে লাভ কি? চলো চলো, বিন বাজিয়ে নাগিনকে ডাকি। লেটস স্টার্ট। মিজকে, বিন বাজিং। আমি ফোকলা দাঁতের নাগিন, আমার রূপের জ্বালায় মরিস না, আমি তো ছবল দিতে পারি না, আমি ফোকলা দাঁতের নাগিন। ও মা, নাগিন এসেছে গো, নাগিন এসেছে। কি হয়েছে? তোরা আমাকে ডাকছিস কেন বিন বাজিয়ে? নাগিন আমার রিক্সা হাতে দূরে ছুঁড়ে মেরে গায়েব করে দিয়েছে, আর আমার রোজগারের কোনো উপায় নেই। এখন কিছু টাকা দিয়ে সাহায্য করো আমাদের। ঠিক আছে, এক্ষুনি আমি টাকা দিচ্ছি। বাবা, এত টাকা! থ্যাংক ইউ নাগিন, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার তবে আমি চলি। ওগো, নাগিন তো অনেক টাকা দিয়েছে। যাও, এবার বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে এসো। উফ বউ, এখন আবার বাজার যাব, বড্ড অলসতা লাগছে। বউ, যদি নাগিনকে বিন বাজিয়ে ডেকে নিয়ে এসে আবার খাবার চাই, কেমন হবে বলো তো? খুব ভালো হবে গো, খুব ভালো হবে। নাগিন থাকতে আমাদের কেন কষ্ট করতে হবে? আর আবার বিন বাজিয়ে নাগিনকে ডাকো। কি হলো কি? আবার কেন বিন বাজিয়ে ডাকছিস? মানে নাগিন, হয়েছেটা কি, বাজার যেতে আমার বড্ড অলসতা লাগছে, এখন আর খাবার কিনতে বাজারে যেতে পারবো না। একটু খাবার দাও আমাদের। হ্যাঁ দিচ্ছি। এই নে তোদের জন্য 2 প্লেট বিরিয়ানি। আজ আর ডাকবি না আমাকে, আমি একটু ঘুমাবো।
না না, একদমই ডাকবো নে। নো ডিস্টার্ব, অনলি ইউ ঘুম। ওগো চলো চলো, আমরা ঘরে গিয়ে খাওয়া শুরু করি। ওরে বাবারে বাবা, ওগো আমার খুব জোরে পটি পেয়েছি। আমি পটি করব। ইরে মাইরি, আমাদের তো কোনো টয়লেট নেই। বউ, তুমি পটি করবে কোথায়? কোথায় আবার? তাড়াতাড়ি নাগিনকে বিন বাজিয়ে ডাকো, আমাদের একটা টয়লেট বানিয়ে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। হিয়াই, তোরা আবার আমাকে ডাকছিস কেন রে? হ্যাঁ, তখন বলেছি না আমি ঘুমাবো। আরে নাগিন, রাখ তোর ঘুম, আগে আমাকে একটা টয়লেট বানিয়ে দে, বড্ড পটি চেপেছে আমার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর কিন্তু আমাকে তোর ডাকবি না, আর কোনো ফাই ফরমাস খাটতে পারবো না, ঠিক আছে? আমি চললাম পানির নিচে। চললাম মানে? হাও ফানি কথা, আমার অনেক জোরে চাপ পেয়েছি, আমি হাঁটতে পারবো না, আমাকে টয়লেটে বসে দে আয়। কি? তোদের এত বড় সাহস? তোদের টয়লেট বানিয়ে দিব, আবার টয়লেটে রেখেও আসবো? বুঝতে পেরেছি, তোদের সাহায্য করাই আমার ভুল হয়েছে। তোরা আসলে অলস আর অকর্মা। ইস, সাহায্য না করে যাবি কোথায়? এই বিন বাজিয়ে তোকে বশ করব, বস। নিকুচি করেছে তোর বিনের। হায় হায়, আমার বিন। এবার তোদের ওই বিনের মতো ধরে মট করে ভেঙে ফেলবো। ওরে মিচকে পালাও, এই নাগিন আমাদের তার ফোকলা দাঁতের ছোবল দিবে। থাম বলছি, থাম তোরা, পালিয়ে যাবি কোথায়? থাম। প্রেম প্রীতের হাবু ডুবু পরান আমার হাই, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। হেই, প্রেম প্রীতের হাবু ডুবু পরান আমার হাই, বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। তোর প্রেমের নেশায় মন যে হারায়, পরান আমার তোকে চাই 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 চাই। বাপ রে বাপ, কি রে মিসকে, প্রেমিক বাপ প্রেমিকার অভাব, ব্যাপার কি? হ্যাঁ, ইরি মাইরি, বেটা কিংকং, দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। প্রেম করি না জন্য কি প্রেমের গানও বলতে পারবো না নাকি? ওরে মিসকে, গান বলে প্রেমের ফিলিংস নিয়ে কি হবে? প্রেমই তো করতে পারিস। কিংকং, এই মিসকে যার তার সাথে প্রেম করবে না। আরে আমি তো সুন্দরী গুণবতী মেয়েকে বিয়ে করব, যেন পুরো জীবন আমাকে পস্তাতে না হয়। আরে দূর বেটা, তোর কথা শুনে রাগ উঠে যায়। হ্যান্ডসাম বয় তুই, 4-5টা প্রেমিকা থাকবে তোর, তা না। আরে আমাকে দেখ, আমাকে দেখে কিছু শেখ। দেখতে আমি কালা হতে পারি, কিন্তু প্রেমের দিকে ইন্টেলিজেন্ট। একটা নয়, দুটো নয়, 10-10টা প্রেমিকা আমার। যাক বাবা, তোকে আমি বোঝাতে পারবো না, যা ইচ্ছে কর গিয়ে। আজ আমার 5 নাম্বার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং আছে, তুই এখানে গান বল, আমি চললাম ডেটিং এ। এই লা 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 লা। ইরি মাইরি, কি যুগ এলো রে! কোচি থেকে বুড়া সবাই প্রেম করে, কিন্তু এই মিসকে প্রেম নয়, সোজাসুজি বিয়ে করবে, বিয়ে। স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হাই রে কি যে করি, হাই রে কি যে করি, আমি রিয়েল সুন্দরী, আমি রিয়েল সুন্দরী। ও, আমি এত সুন্দরী কে? আয়নায় নিজেকে দেখে নিজেই বিশ্বাস করতে পারছি নে, আমি এত সুন্দরী। না না, শেফাকে বলে মুখে দেওয়ার একটা ফেস প্যাক বানিয়ে নেই। শেফা, এই শেফা, কোথায় গেলি রে? কি হয়েছে রে রূপা, এভাবে চিৎকার করছিস কেন? কি আবার হবে? সারাদিন এভাবে বসে বসে থাকলে হবে? গাগো তোর একটু নাড়া দেখি। যা, কাঁচা হলুদ, দুধ, বেসন দিয়ে আমার জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়ে আয়। সে কি রে রূপা, আমি আবার কখন বসে থাকলুম? সারাদিনই তো বাড়ির কাজই করছি, তুই একটু তোর ফেস প্যাকটা বানিয়ে নিতে পারিস নে? চুপ কর হতচ্ছাড়ি, তুই তো কাজ করার জন্যই আছিস। আমি আমার সুন্দর হাত দিয়ে ফেস প্যাক বানিয়ে নিজের হাত নষ্ট করব নাকি? যা বলছি, আমার জন্য ফেস প্যাক বানিয়ে নিয়ে আয়, যত সব। এ কি মা, তুমি শেফাকে সাথে নিয়েছো কেন?
সে কি রে রূপা, তোর মামার মেয়ে, শেফাকে নিয়ে যাবো না কেন? শেফা তোর দিদি হয়, সম্মান দিয়ে কথা বল। বইয়ে গেছে ওকে আমার দিদি বলতে। দেখো মা, আমার সাথে সেবার একদম যায় না। সেবার মতো আনস্মার্ট গাইয়া মেয়ে আমার বোন হতে পারে নে। বিয়ে বাড়িতে কত হ্যান্ডসাম বয়, সুন্দর সুন্দর পশুরা আসবে, এই সেবার সাথে আমাকে দেখলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রূপা, তোকে আমাদের সাথে যেতে হবে না, তুই রিক্সা নিয়ে চলে যা, আমি আর মা পায়ে হেঁটে যাচ্ছি। এ কি শেফা, এটা তুই কি করলি? আজকারা দে দে রূপাকে তুই মাথায় তুলেছিস। আহা মা, রূপা একটু কম বোঝে, সময়ের সাথে সাথে ও চেঞ্জ হয়ে যাবে। চলো তো চলো, বাঘ মামুর বে ওদিকে শেষ হয়ে গেল। বাহ বাহ, এই মেয়ে তোমাকে তো অনেক স্মার্ট লাগছে। বাঘ তোমার কি হয়? আরে কাকু, আমি স্মার্ট সুন্দরী, তো স্মার্ট লাগবে নে। বাঘ আমার একমাত্র মামা, আর আমি তার রূপবতী ভাগ্নি। যেমন রূপ আমার, তেমন ধনী পরিবারের মেয়ে। চি 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 চি, শেফা শোন শোন, এই রূপার কথা শোন, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। না 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 বাপু, এই মেয়েকে আমি আর বাড়িতে রাখবো নে, খুব তাড়াতাড়ি একে বাড়ি থেকে বের দিয়ে তাড়াবো। চল তো শেফা চল, ওদিকটায় গিয়ে আমরা আনন্দ করি। এই যে নবাবের বেটি, এখনো উঠছিস না কেন? ওঠে ওঠ, আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি বললে মা, পাত্রপক্ষ? সত্যি বলছো মা? তুমি যাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এমন সাজন সাজবো না, পাত্রপক্ষ এক দেখাতে আমাকে পছন্দ করবে। আমি মেকআপ সুন্দরী, লা 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 লা। রূপা রে রূপা, অবশেষে তোর মা কারেক্ট সিদ্ধান্ত নিয়েছে। আমি হলাম সুন্দরী রূপা। এইসব গরিব বাড়িতে আমাকে মানায় না, বড়লোক ছেলেকে বিয়ে করব, আর পায়ের ওপরে পা দিয়ে খাবো। কোথায় রেশমা দিদি, তোমার মেয়ে কোথায়? তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসো। এই তো, আমাকে নিয়ে আসতে হবে নে, আমি একাই চলে এসেছি। এ কি, এই ছেলেটা আবার পাত্র নাকি? ছি 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 ছি, দেখতে তো একদমই হ্যান্ডসাম নয়, তার উপর আবার মনে হচ্ছে আমাদের মতোই গরিব। না না বাবা, এক্ষুনি রিজেক্ট করে দেই। বাবা মা, এটা নারী নাকি পরী? সুন্দরী, তোমাকে দেখে তো মেয়ে ফিদা হো গায়া। মা, মেয়েকে আমার হেভি পছন্দ হয়েছে। মরণ, তোকে দেখে তো আমি টাসকে লেগে গেছি। তোর মতো আনস্মার্ট ছেলে আমাকে দেখতে আসে কি করে? হ্যাঁ, কি আমার ছেলেকে অপমান? বলটু, উঠে পড়, এখানে তোর আমি বিয়ে দেব না। ও মায়া গো মায়া, আপনি কি বিয়ে দিবেন নে? আমি তো নিজেই বিয়ে করব নে, রিজেক্টেড। মা চলো চলো, এখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না। গোলাপি মাসি দাঁড়ান দাঁড়ান, যাবেন নে, দাঁড়ান গোলাপি মাসি দাঁড়ান। রূপা, এটা তুই কি করলি? হ্যাঁ, তোর পছন্দ হয়নি ভালো কথা, অপমান করার কি দরকার ছিল? দেখ শেফা, একদম আমাকে জ্ঞান দিতে আসবি নে। যা করেছি বেশ করেছি, আমাকে দেখতে আসার আগে 10 বার ভাবা উচিত ছিল। যত সব। হায় হায় রে, এই মেয়েটা আমার মান সম্মান পুরোটাই নষ্ট করে দিল রে। হে সৃষ্টিকর্তা, কেন আমাকে এরকম মেয়ে দিয়েছিলে? কেন দিয়েছিলে? মা কেঁদোনি, সব ঠিক হয়ে যাবে, তুমি আরো একটা পাত্র আনার ব্যবস্থা করো। উপস, রূপা রে রূপা, আজ বুঝি তোকে বড়লোক পাত্র দেখতে আসবে। এমন পটান পটাবো যে আমার রূপ দেখে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। ও এম জি, যেমনটা চেয়েছিল এই ছেলেটা বুঝি তেমনটাই। দেখতে তো মনে হচ্ছে হেব্বি বড়লোক। আরে বাস ফিসকে, মেয়ে তোমার কেমন লাগছে? মেয়ে তো হেভি বিউটিফুল। ঘটক বাবু, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। সবই তো ঠিক আছে, রূপা তুমি কি রাজি? এ মানে, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যান্ডসাম, তুমি কি করো গো? আমি জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ সব করতে পারি। এমন কোনো কাজ নেই যে এই ফিসকে পারে না। কি জুতো সেলাই? হারামজাদা,
সামান্য এই কাজ করে আমার মতো সুন্দরীকে বিয়ে করতে এসেছিস? ওরে, আমার জন্য রাজকুমার আসবে, রাজকুমার। তোর জন্য শেফা আছে। রূপা, কি বলছিস এসব? চুপ কর মুখ পুরি। কি ভেবেছিস যাকে তাকে নিয়ে এসে আমাকে বিয়ে দিবি, তাই নে? এই রূপা বিয়ে করলে বড়লোকসকেই করবে। ওরে রূপা, বোঝার চেষ্টা কর। টাকা পয়সার রূপ দিয়ে সবকিছু বিচার করতে নেই। হাসালি রে হাসালি, তোর থেকে আমি স্মার্ট আর সুন্দরী। আমি তো অনেক সুখী, তোর মতো দুঃখী নই, বুঝেছিস? আরে বাস, এই থামো, তোমরা থামো। তোমাদের সুখী দুঃখীর গল্প শুনতে আমরা এখানে আসিনি। আমাদের দিকে অপমান। ফিসকে দাদা, আপনি রাগ করবেন নি। আমার বোন আসলে... চুপ করুন আপনি। এই অহংকারী মেয়ে আমাদের অপমান করলো, তাই না? এই অহংকারের ফল একদিন পাবেই পাবে। শকুনের দই গরু মরেনি। বেটা ভাগ আমাদের বাড়ি থেকে, নইলে তোকে মেরে বাড়ি থেকে বের করে দিব। যত সব ছোট লোক আসে আমাকে দেখতে। চি 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 চি, মা, আমাদের রূপাকে কখনো শুধরবে নে। ওকে যে আমরা কোনোভাবে বোঝাতে পারছি নে। ওরে শেফা, ওই অহংকারী মেয়ের কথা তুই বাদ দে। একদিন ঠিক ওই ওর ভুল বুঝতে পারবে, তখন কপাল চাপটাবে আর কাঁদবে। অনেক কিছু ভাবলুম, এখন মনে হচ্ছে ওর থেকে তোর বিয়ে দেওয়াই উত্তম। তুই ওর জন্য অনেক কষ্ট করেছিস রে মা, আর নয়। এবার তোর সুখের পালা, সুখের। আহ আহ কেউ আমাকে সাহায্য করো, আমার শরীর যে খুব খারাপ লাগছে। এ কি কাকু, কি হয়েছে আপনার? হায় হায়, কাকুর মনে হয় পিপাসা পেয়েছে। কাকু, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য পানি আনছি। উফ বাবারে, গরমে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল। কে মা তুমি? আমাকে চেনো না জানো না, সাহায্য করলে? আহা কাকু, কি বলছেন আপনি? কাকে চিনলে বুঝে সাহায্য করতে হবে? যে কেউই হোক না কেন, অন্যের বিপদে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব। ঠিক আছে কাকু, আপনি সাবধানে বাড়িতে যান, আমি বাড়িতে চললুম। বাবা, মেয়েটাকে দেখে অনেক ভদ্র সদ্র মনে হলো। আমার মিসকির জন্য একদম পারফেক্ট। না না, এই মেয়েকে আমার বাড়ির বৌমা বানাবো। এখন মেয়েটার পিছু নিয়ে দেখি মেয়েটার বাড়ি কোথায়। আরে কাকু, আপনি আপনি ওটা আমাদের বাড়িতে? ও এম জি, কি হ্যান্ডসাম, কি হ্যান্ডসাম। আরে শেফা, বুঝতে পারছিস নে, ওরা আমাকে দেখতে এসেছে। এই কাকুর সাথে তো ওই বাঘমামুর বিয়েতে দেখা হয়েছিল। এনারা হেব্বি বড় লোক। আজ কোনো কথা বলা বলি হবে নে, আমি রাজি। আরে না না, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে নয়, শেফাকে দেখতে এসেছি। মা শেফা, তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই। কাকু, এটা আপনি কি বললেন? আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতা ওই শেফার নয়, আমার আছে। আমি যেমন সুন্দরী তেমন গুণবতী। চুপ করো রূপা, গুণ দিয়ে কারো যোগ্যতা যাচাই করা যায় না। তুমি তো আমাকে বলেছিলে তুমি অনেক বড় লোকের মেয়ে। কোথায় কোথায় তোমার বড় লোকই? এ মানে কাকু, রূপা, কি এ মানে করছিস? তুই আমার নিজের মেয়ে হলে কি হবে? বলতে আমি বাধ্য হচ্ছি, তোর মতো অহংকারী মেয়ে যেন কারো ঘরে জন্ম না নেয়। মা, কথাটা তুমি বলতে ভুল করলে। আমার মতো সুন্দরী মেয়ে যেন তোমাদের মতো গরিবদের ঘরে নয়, রাজপ্রাসাদে জন্ম হয়। ইদি মাইরি, চি 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 চি। রূপা, তুমি শুধু অহংকারী নও, লোভী একটা মেয়ে। তোমার মতো মেয়ে বউ কেন প্রেমিকা হওয়ারও যোগ্যতা রাখে না। বাবা, আমি রূপাকে নয় শেফাকে বিয়ে করব। শেফার মতো ভালো মেয়েই আমি চাই। বলো শেফা, তুমি কি রাজি? হ্যান্ডসাম রাজি মানে আলবাত রাজি। এতদিন শুনে এসেছি আমি আনস্মার্ট, অসুন্দর। এবার আমি বিয়ে করে দেখিয়ে দিব আমি কি। এই রে, আমার ছেলে বৌমা রাজি তো ক্যা করেগা কাজি।
স্বামী চলো চলো, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে যেতে হবে। রূপারি রূপা, আমি গেলুম, বাই বাই। হায় হায় রে, নিজের অহংকারে আমি ভালো পাত্র হারালুম রে। কেন যে রূপ নিয়ে অহংকার করতুম। যত ছেলে রিজেক্ট করেছি, কেউই তো এখন আমাকে বিয়ে করবে নে। বজ্জাত বেটি, তোকে বে না করাই ভালো। তুই থাক, তুই তোর রূপ নে। যে বোনকে দুঃখী বলতি, এখন আমার সেই মেয়ে সুখী থাকবে। তোর মাকেও আর তুই পাশে পাবি নে। তুই আমার মান সম্মান সব শেষ করে দিয়েছিস, এবার বোঝ মজা। মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও।